السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله الحمد لله। আমরা আজকে সূরাতুল আবাসা, এই সূরার আজকে তৃতীয়তম আয়াত থেকে আমরা আজকে শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে আমি আরেকটু শেয়ার করে নিই আমাদের কিছু কিছু বিষয়, সবগুলো যেন আমরা একসাথে দেখতে পাই। আরেকটু শেয়ার করে নিলাম, ওই যে সব বিষয়গুলো ছিল না, এই জন্য। তাহলে প্রথমে আমরা কোরআন কর্পাস থেকে যদি আমাদের যে আয়াত, এই আয়াতটা দেখব। এরপরে আমরা আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড এখান থেকে থেকে তারপরে লিখাই যাব। তার আগে আমরা গত ক্লাসে একটা কনসেপ্ট করেছিলাম, ইসমুত তাফদিল। ইসমুত তাফদিল কাকে বলে, ইসমুত তাফদিল কি, এবং এই ইসমুত তাফদিলের যে ব্যবহারগুলো রয়েছে, এই ব্যবহার এই এই নিয়ে আপনাদেরকে একটা নোটও দেওয়া হয়েছিল। ওই নোট থেকে আজকে আমরা একটু পড়বো ইনশাআল্লাহ। তারপর আমরা আমাদের পড়া থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এই যে এখানে একটা শব্দ গিয়েছিল, আল আমা। এই আল আমা এখান থেকে মূলত আমাদের সেই কনসেপ্টটা, ওই কনসেপ্ট থেকে একটু একটু আমরা আগাই। আমরা কনসেপ্ট আগাবো নাকি একটু পরে তারপর আগাবো বলুন তো? আপনি যেটা ভালো মনে করেন উস্তাদ, আপনি আমার যদি মনে আমার করেন। মনে হয় একটু পরে আগান, কারণ আরো কয়েকজন যদি জয়েন হয় তাহলে ওনারা এটা মিস করবে আবার এই রাইট, এই জিনিসটা। জন্য আর কি চিন্তা হুম, করলাম যে আসলে হুম। পরে কয়েকজন আসলে মিস করবে। তো ঠিক আছে, আমরা একটু তাহলে পরে আগাই, তাই না? একটু পড়ি তারপরে আমরা একটু আগাই। তাহলে এখানে প্রথমে আমরা শব্দ পাচ্ছি ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। প্রথমে ওয়াও, যেটা ওয়াওটা এখানে আসতে হচ্ছে আল ওয়াউল ইস্তিনাফিয়া। আল ওয়াউল ইস্তিনাফিয়া, ইস্তিনাফিয়া ওয়াওটা আমরা পড়েছিলাম যে আল ওয়াউল ইস্তিনাফিয়া বলা হয় এমন ওয়াও, যে ওয়াওটা এসে এই কথা প্রকাশ করবে যে এই যে পরবর্তীতে জুমলা, এই জুমলাটা তার পূর্বের জুমলার সাথে এরাবি অথবা বিষয়বস্তুর দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ পূর্বের আয়াতের যে বিষয়বস্তু আর এই আয়াতের বিষয়বস্তু এটা সম্পূর্ণ ভিন্ন, অথবা পূর্বের আয়াতের যে অবস্থান ছিল এরাবগত অবস্থান, এই আয়াতের এরাবগত অবস্থান সেটা না। এটা মানে সম্পূর্ণ আলাদা বা সম্পূর্ণ নতুন একটা বাক্য, নতুন জুমলা। এটা যে ওয়াওটা বোঝায়, সে ওয়াওটাকে বলা হয় আল ওয়াউল ইস্তিনাফিয়া। তাহলে এখানে প্রথমে ওয়াওটা হচ্ছে আল ওয়াউল ইস্তেনাফিয়া, মানে এটা যদি ওয়াউল ইস্তেনাফিয়া হয় তাহলে মোটামুটি এটা একটা নতুন জুমলা। এই জুমলাটা তার পূর্বের সাথে সম্পৃক্ত না, অর্থাৎ এই জুমলা বা এই বাক্যের তার পূর্বের বাক্যের সাথে কোনো রিলেশন নেই, সম্পর্ক নেই, এটা একদম নিউ জুমলা। এরপর এখানে পাচ্ছি মা। দেখুন, মাটা হচ্ছে ইন্টারগেটিভ পার্টিকেল, যার অর্থ হচ্ছে কি, যেটা আমরা ইসমুল ইস্তিফহাম এগুলো পড়েছি, যে মাটা হচ্ছে ইসমুল ইস্তিফহাম বা ইন্টারগেটিভ পার্টিকেল। এখান থেকে মার অর্থ হচ্ছে কি। এখন এই যে মা, এই মাটাকে এখানে এর খবর ধরা হচ্ছে এই অংশটাকে, এই এদিকে আসছে খবরটা, হ্যাঁ। তাহলে এটা যদি হয় খবর ভার্বাল সেন্টেন্স হয়ে, তাহলে এর মুক্তদা কোনটা হবে? এই যে মা, যেটা এই মাটা হচ্ছে মুক্তাদা। তাহলে ইসমুল ইস্তিফহাম এটাও মুক্তাদা হতে পারে। এখন ইসমুল ইস্তিফহাম মুক্তাদা হতে পারে কখন, এটা আমরা ছোট করে মনে রাখবো যে ইসমুল ইস্তিফহাম যতগুলো আছে, ইসমুল ইস্তিফহামের পূর্বে যদি কখনো হারফুল জার না থাকে, অর্থাৎ জ্বর প্রদানকারী কোনো কিছু না থাকে, মুদাফ কোনো শব্দ না থাকে, অথবা হারফুল জার না থাকে, অথবা এমন কোনো ভার্ব না থাকে যে ভার্বটা সরাসরি এই ইসমুল ইস্তিফহামের মধ্যে আমল করতে, অর্থাৎ কোনো কারণে ইসমুল ইস্তিফহামটা পূর্বের ভার্ব মাফউলুন বিহি হতে পারে,
এরকম যদি যদি এই দুইটা বিষয় থেকে যদি ইসমুল ইস্তিফহাম মুক্ত থাকে তখন এটাকে মুবতাদা হিসেবে কনসিডার করা হয়। তাহলে এখানে এই যে ইসমুল ইস্তিফহাম যেটা, এটা হচ্ছে মুবতাদা, মা এটা হচ্ছে মুবতাদা। এরপরে ইউদরিকা, ইউদরি আদারা ইউদরি ইদারা উন অর্থ হচ্ছে অবহিত করা, জানানো, যেটা ফর্ম 4 থেকে আসছে। ইউদরি তাহলে কিসে জানিয়েছে, কা আপনাকে, তাহলে এটা মাফউলুন বিহি। ওয়ামা ইউদরিকা যে কিসে বা কোন জিনিস কি আপনাকে জানালো বা কি আপনাকে অবহিত করলো, আপনাকে কোন জিনিস বা কি অবহিত করলো। এখন অবহিতটা করবে কি, লাআল্লাহু ইয়াজ্জাক্কা, লাআল্লাহু সম্ভবত, হু সে, ইয়াজ্জাক্কা পরিশুদ্ধ হবে বা নিজেকে পরিবর্তন করবে, পবিত্র করবে। এই নিজেকে পরিশোধন করবে এই কথাটা আপনাকে কে বললো? তাহলে এখান থেকে এই যে লাআল্লাহ এই শব্দটা হচ্ছে সিস্টার্স অফ ইন্না, যেটা আমরা পড়েছিলাম। আহ, এই হারফুন মুসাব্বাহুন বিল ফেল, যেটা ইন্না আন্না কান্না, এখান থেকে লাইতা লাকিন্না লাআল্লাহ। লাআল্লাহটা হচ্ছে সিস্টার্স অফ ইন্না। এরপরে এই যে হু যে প্রনাউনটা, প্রনাউন হচ্ছে ইসমু লাআল্লাহ, এবং ইয়াজ্জাক্কা এখানে ফেল, হুয়া ফাইল, ভার্বাল সেন্টেন্স হয়ে খবর লাআল্লাহ। ইসমু লাআল্লাহ এবং খবর লাআল্লাহ মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এবং এখানেও এই যে ইউদরিকা, এখানে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে পুরোটাই হয়ে যাবে একটা ভার্বাল সেন্টেন্স। এই ভার্বাল সেন্টেন্সটা হচ্ছে ফি মাহাল্লি রাফিইন খাবারুন, যেহেতু এটা একটা জুমলা হয়ে গেল, আর জুমলা হইলে সরাসরি তার এরাবটা প্রকাশ পায় না, এজন্য সে রফার অবস্থানে রয়েছে, তবে সে মারফু হয়নি। এজন্য বলা হয় ফি মাহাল্লি রাফইন খবরুন, যেহেতু এটা খবর হয়েছে এই জন্য খবর হয়ে এই মা মুবতাদা, এবং এটা পুরা ভার্বাল সেন্টেন্স বা জুমলাতুন ফেইলিয়া হয়ে খবর, মুবতাদা খবর মিলে একটা জুমলাতুন ইসমিয়া। এখানেও সিস্টার্স অফ ইন্না, এই যে লাআল্লাহ যেটা, এটাও তার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে এই দুইটাই আমরা জুমলাতুন ইসমিয়াতুন পেলাম এখানে, তাই না? উস্তাদ, মা সম্বন্ধে আর একটু বলেন, কি বলছিলেন যে হারফু জার যদি না থাকে তাহলে যে মুবতাদা মা, হয়, এই এই জিনিসটা? যে মা আল ইস্তিফহামিয়া যেটা আমরা বললাম না, জি। মা আল ইস্তিফহামিয়া, এই মা আল ইস্তিফহামিয়ার আমরা তিনটা ব্যবহার ব্যবহার পাবো আর কি। যে মা এটা কখনো মুবতাদা হয়, এখন মুবতাদা কখন হবে, মাটা মাজরুর হতে পারে, মুবতাদা হতে পারে, আবার মাফউলুন বিহু হতে পারে। হ্যাঁ, বিষয় এই হচ্ছে বিষয়। এখন আমরা এই মাকে মুবতাদা হিসাবে কখন ধরা হবে সেই বিষয়টা বলছিলাম। এক কথা, এই শর্টকাটে আমরা এইভাবে মনে রাখবো যে মা এর পূর্বে যদি কোনো ভার্ব না থাকে, অর্থাৎ এটা এইভাবে বলা হয়, মা এর পূর্বে বা মা এর পরে এমন কোন ভার্ব যদি থাকে যেটা সরাসরি মা এর মাঝে আমল করতেছে, অর্থাৎ এই মাকে বোঝাচ্ছে, মা এর মাঝে আমল করতে পারে, এরকম ভার্ব যদি থাকে তাহলে তো মাটা হবে মানসুব। আর যদি মা এর পূর্বে কোনো হারফুল জার থাকে, যেমন এই যে বিমান, বিমা, এরকম প্রশ্ন করছি না আমরা, বিমা, যদি এরকম বি হারফুল জার থাকে তখন মাটা হবে মাজরুর। জি উস্তাদ, হ্যাঁ। আর যদি এই হারফুল জার না থাকে অথবা তার পূর্বে কোনো ভার্ব না থাকে, এই দুইটা থেকে যদি মাটা মুক্ত হয় তাহলে তখন এই মাটা হয় মুক্তাদা। তাহলে দেখুন তো, এই যে এখানে আমরা মা পাচ্ছি, মা এর পূর্বে কি হারফুল জার আছে, নাই। না। কোনো ভার্ব আছে? নাই। তাহলে এখানে মাটা কি হবে, মুবতাদা। খুব সুন্দর হয়েছে মুক্তাদা। বুঝা। হুম। এইভাবে আমরা একটু মুক্তাদাকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম এই যে মা, এই মাটা হচ্ছে ইসমুল ইস্তিফহাম মুক্তাদা। যেমন এখানে যদি আমরা আসি একটু কোরআন কর্পাস থেকে যদি আমরা দেখি, তাহলে এখানে এরাবের অবস্থানটা একটু ক্লিয়ার করা হয়, তাহলে এখান থেকে আমরা দেখবো এই যে আমা ইউদরিকা, এই শব্দটা যে ইসমু ইস্তিফহামিন মুবতাদাউন, এরপরে ওয়া মুদারিউন ওয়া মাফউলুল আউয়াল ওয়াল ফাইল মুস্তাতির, এই সবগুলো এখানে বলে দিল। এরপরে লাআল্লাহু ইয়াযাক্কা, এই লাআল্লাহু ইসমু লাআল্লাহ, এটা হচ্ছে ফেইলে মুদারি জুমলাতুন ফেইলিয়া খবরু লাআল্লাহ। ইসমু লাআল্লাহ এবং খবরু লাআল্লাহ মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না?
তাহলে এটাও জুমলাতুন ইসমিয়া, এটাও জুমলাতুন ইসমিয়া, এইভাবে আমরা এটাকে নিতে পারি। তাহলে প্রথমে এখানে ওয়াও, ওয়াও এর পরিচয় যদি আমরা বলি তাহলে ওয়াওটা এখানে কি হিসাবে আসছে বলুন তো? আউল ওয়াল আল হারফুল ওয়াউল ইস্তিফাম। ইস্তিনাফিয়া, হারফুল তাই না? ইস্তিফাম। জি। আল ওয়াউল ইস্তিনাফিয়া, আল ওয়াউল ইস্তিনাফিয়া, এটার একটা ডেফিনেশন আমরা পড়েছিলাম, কি বলতে পারবেন কি আলহামদুলিল্লাহ? এটা একটা নিউ জুমলা হবে না? হারফুল রাইট, ইস্তিফাম। অর্থাৎ এই ওয়াওটা এসে একটা নতুন জুমলা, মানে নতুন এটা একটা বিষয়কে এটা নতুন একটা বিষয়কে এটা ইন্ট্রোডিউস করবে, আগেকার বিষয়ের সাথে কোনো যোগসূত্র থাকবে না। রাইট স্যার, মানে এই আয়াতের পূর্বের আয়াতের সাথে কোনো যোগসূত্র নেই, এটা নতুন নিউ একটা আয়াত, এই বিষয়টা এখানে বোঝাবে। তাহলে আল ওয়াউ হচ্ছে, ওয়াওটা হচ্ছে আল ইস্তিনাফিয়া। এরপরে মা, এই মাটা হচ্ছে ইন্টারগেটিভ পার্টিকেল, ইসমু ইস্তিফহামিন, ইসমু ইস্তিফহামিন, ইস্তিফহামিন। এখন এই যে ইসমু ইস্তিফহামিন এটা বললাম, ইসমু ইস্তিফহামিন মুবতাদাউন। তাহলে এই ইস্তিফহাম গুলো মুবতাদা কখন হবে বললাম বলুন তো? যদি তার পূর্বে হারফুল জার না থাকে অথবা কোনো ভার্ব না থাকে, যে ভার্ব না ভার্ব থাকে। তার মধ্যে আমল করতে পারে, এই দুইটার কোনো একটা যদি না থাকে তাহলে এই মাটা কি হবে? মুক্তাদা। মুবতাদা। তাহলে এখান থেকে এটা হয়ে গেল মুবতাদা। এখন এই যে মা, এই যে হরফ যেগুলো, এই সবগুলো হরফে কিন্তু মাবনি, তাই না? সমস্ত হরফ মাবনি, জানেন না এটা? জি। সমস্ত দমির, সমস্ত হরফ, এই সবগুলো মাবনি। তাহলে এখান থেকে আমরা এই যে মুক্তাদা, এখন মুক্তাদার একটা আলামত থাকবে না? আমরা তো জানি মুক্তাদার আলামত কি হয়, দম্মা হয়। তাহলে এখান তো দম্মাটা প্রকাশ পাচ্ছে না, এখন কি বলবো আমরা তাহলে এখানে? ফি মাহাল্লি ইসমু ইস্তিফহামিন ফি মাহাল্লি রাফইন, তাই না? রাফিন। ফি মাহাল্লি রাফিন। এখান থেকে যে বললে আমরা ফি মাহাল্লি রাফইন মুবতাদাউন, ফি মাহাল্লি রাফইন মুবতাদা। মহল্লে রাফাই কেন? এটা মুবতাদা, এই জন্যে ফি মাহাল্লি রাফিন মুবতাদা। এরপরে ইউদরিকা এই শব্দটা দেখুন, আমরা প্রথমে এটা রুটটা একটু জানার চেষ্টা করি। সহজে রুট বের করার জন্য, আমরা যারা রুট বের করতে পারবো না, সহজে রুট বের করব আমরা এই শব্দে ক্লিক করব, তাহলে এখানে রুট দেখাবে। দা, র এবং ইয়া, এটা হচ্ছে রুট। এই রুট থেকে যদি এখন আমরা শব্দ বানাই, যেমন প্রথমে আমরা রুটটা লিখে নেই, দাল, র এবং ইয়া, এই যে রুট, এই রুট থেকে এখন আমরা আকরামার মতো শব্দ বানাই, তাহলে কি শব্দটা কি হবে? আদ্রয়া। আদ্রা। আদরায়া, তাই না? এর মুদারি কি আদ্রাইয়া। হবে? ইউদরি। ইউদরিয়ু, আদরায়া ইউদরিয়ু। এখন এখানে আমরা আমাদের গ্রামার অ্যাপ্লাই করি। আদরায়া আমরা পড়েছিলাম ইয়া হারাকা যুক্ত হয়ে যদি তার পূর্বে জবর থাকে তাহলে এটা কি হয়ে যাবে? আলিফ মাকসুরা। আলিফ আলিফে মাকসুরা। মাকসুরা হয়ে যাবে। রাইট, এই যে ইয়া হয়ে গেল আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা আদরা। এবং মুদরে আমরা পড়েছিলাম এই দুইটা গ্রামার আমাদের প্রচুর আসে, একটা হচ্ছে ইয়া ওয়াও হারাকা, তার পূর্বে যদি জবর থাকে ইয়াটা হয়ে যায় আলিফে মাকসুরা। আর এই কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, এই জন্য ইয়াটা হয়ে যায় সুকুন। এই জন্য এখানে শব্দ হয়ে যাবে ইউদরি, তাই না? ইউদরি। তারা ইউদরি। তাহলে ইউদরি, এই ইউদরিটা এটা কোন সিগা বলুন তো? ফেলুন মুদারিউন, তাই না? এটা জি। একটা ফেলুন মুদারে। এখন ফেল মুদ্রা। আমরা ফেলুন মুদারিউন গুলো পড়েছিলাম। ফেলুন মুদারিউন এটা মারফু ছিল, কিন্তু তার মারফুর যে সাইন, এই সাইনটা এখানে প্রকাশ পাচ্ছে না, কারণ শেষে একটা ইয়া আছে, ইয়াটা হচ্ছে সুকুন, এজন্য তার এই সাইনটা প্রকাশ পাচ্ছে না। তাহলে এটা ফেলুন মুদারিউন। এখন ফেলে মুদারের জন্য আমরা জানি তার ম্যান্ডেটরি বা প্রত্যেকটা ভার্বের জন্যই তার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার ফাইল থাকতে হবে, তাই না? তাহলে এখানে ইউদরি, এই ইউদরির ফাইল কি হবে? যেহেতু ওয়াও। তারপরে কোনো মারফু নাউন নেই, এই যে হুয়া। হুয়া, হুয়া। হুয়াটা হচ্ছে দমিরুন মুস্তাতির। মুস্তাতিরুন, রাইট, দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, এই যে ফাইল। ফাইল। তাহলে এখানে ফেল ফাইল পেলাম,
এখন ফেল ফাইল দুইটা পাইলাম, এরপরে কি থাকতে হয়? ফেল জুমলাতুন ফেলিয়াতে, জুমলাতুন ফেলিয়াটা কিসের দ্বারা হয়? ফেল ফাইল মাফউলুন বিহি, তাই না? মাফউলুন বিহি। এখন তো আমাদের মাফউলুন বিহি খুঁজতে হবে। তাহলে এখানে দেখুন, এই যে ভার্বের সাথে যদি অ্যাটাচ প্রনাউন থাকে তাহলে অ্যাটাচ প্রনাউন কি হয়? মাফউলুন মাফউলুন বিহি। বিহি। তাহলে এখানে এই যে মাফউলুন বিহি, কাটা হচ্ছে কাটাই মাফউলুন মাফউলুন বিহি। বিহি। হ্যাঁ, এটা হচ্ছে মাফউলুন বিহি। তাহলে এখানে আমরা ফেল ফাইল মাফউলুন বিহি এই বিষয়গুলো পেলাম। এখানে প্রথমে পেলাম ইউদরি, এটা হচ্ছে ফেলুন, এরপরে তার মাঝে হুয়া ফাইলুন, ফাইলুন, এবং এই যে কা অ্যাটাচ প্রনাউন যেটা, এটা হচ্ছে মাফউলুন বিহি, এটা হচ্ছে মাফউলুন বিহি। এখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আমরা জানি এটা ভার্বাল নাউন হয়, তাই না? জুমলাতুন ফেলি। ফেলিয়া, রাইট। এই জুমলাতুন ফেলিয়া। এখন দেখুন, আমরা প্রথমে এখানে পেয়েছিলাম মুবতাদা, তাহলে মুবতাদা তারপরে কি চায়? খবর। খবরকে চায়, তাই না? তাহলে এখন খবর বের করতে হবে। ইউদরিকা এটা একটা ভার্বাল সেন্টেন্স হয়ে এটা হয়ে যাবে ফি মাহাল্লি রাফইন খবরুন। এখানে ছিল ফি মাহাল্লি রাফইন মুবতাদাউন, আর এখানে হয়ে যাবে ফি মাহাল্লি রাফইন খবরুন। ফি মাহাল্লি রাফইন কেন? কারণ সেন্টেন্স যে জুমলা, এই জুমলাতে তো তার আলামতুর রফা যেটা সেটা প্রকাশ পায় না, তাই না? যেহেতু প্রকাশ পায় না, এই জন্য তাকে এটা যে রফার অবস্থানে রয়েছে, মারফু হওয়ার অবস্থানে রয়েছে, এই বিষয়টা এখান থেকে ক্লিয়ার করতে হবে। এই জন্য বলা হচ্ছে ফি মাহাল্লি রাফইন। বুঝতে পারলেন? জি। তাহলে ফি মাহাল্লি রাফইন খবরুন। এখন এই যে মা মুবতাদা এবং ইউদরিকা এটা হচ্ছে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ফেলিয়া ইসমিয়া হবে উস্তাদ। হ্যাঁ, মুবতাদা এবং খবর যদি কখনো থাকে, যেখানেই আচ্ছা আচ্ছা, মুবতাদা মুবতাদাউন খবর। এবং খবরুন থাকবে, সেখানে জুমলাতুন ইসমিয়াতুন হবে। বুঝতে পারছেন? উস্তাদ তাহলে এখানে যে হুয়াটা বললেন, তাহলে ইউদ্রিকা, এখানে হুয়া সে জানালো তোমাকে, ইউদ্রিকা হচ্ছে সে জানালো তোমাকে না? হ্যাঁ, তাহলে ওইটার সে এর অর্থটা তো আমরা করতেছি না। সের অর্থটা আমরা যে কিসের দ্বারা করতেছি আর কি, কি কি সে জানালো, বুঝছেন না? কি সে জানালো। ওস্তাদ এই এই বাংলা অনুবাদটা না বুঝতে পারি না, কিসে তোমাকে অবহিত করলো, এইভাবে কি আমরা আসলে বাংলা বলি? হ্যাঁ, এইভাবে তো বলা হয় না যে তোমাকে কি কিসে অবহিত করলো, কে তোমাকে এটাকে কি, অবহিত কে করলো, তাই অবহিত না? করলো সেটা বলি, কিন্তু কিসে অবহিত করলো মানে কেমন যেন লাগে, আমি এই ওয়ার্ডটা মানে ভালো বুঝি নাই। যে কিসে, এই এই অনুবাদটা আমার কাছে মনে হয়েছে যে কিসে অ্যাকচুয়ালি বলতে আর কি, মানে এখানে কিসের উদ্দেশ্য হলো যে কোন জিনিস বা কে। কোন। হ্যাঁ, এরকম অর্থে আর কি। এই জন্য এটাকে সহজে বোঝানোর জন্য এই যে এটার সাথে একদম মানে মিনিংটা যেন শব্দের সাথে মিল থাকে, এটা হিসাবে এখানে কিসে করা হয়েছে। কিসে বলতে এখানে আমাদের বুঝতে হবে আছে কোন জিনিস বা কে এই বিষয়ে তোমাকে জিনিস। অবহিত করলো, তাই না? কারণ এখানে কিন্তু আমরা তার ফাইলটা হুয়া ধরতেছি, তাই না? এখানে কেই হুয়া। হবে, কে। হুয়া মানে কি সে, তাই না? এই সে কে এখানে তো আর সে হিসাবে নিচ্ছে না, মানে এখানে বলতেছে কে বা কোন জিনিস তোমাকে অবহিত করলো, কি বিষয় তোমাকে অবহিত করলো যে সে সম্ভবত পরিশুদ্ধ হবে। এই যে তার যে পরিশুদ্ধ হওয়ার যে বিষয়টা, এই বিষয়টা তোমাকে কিসে অবহিত করবে। বুঝতে পারলেন? মানে সবসময় যে একটা বিষয় যে মানুষ আপনাকে এসে সবসময় বুঝাবে, বিষয়টা তো এরকম না, তাই না? কোন একটা সিচুয়েশন, কোন একটা সিচুয়েশন কখনো তো আপনাকে এই বিষয়টা বুঝাইতে পারে যে এই বিষয়টা এরকম হয়, হয় না এরকম? এই টাইপের কোন একটা সিচুয়েশন মানুষকে অনেক সময় বুঝিয়ে দেয়, এরকম হয় না আমাদের লাইফে অনেক সময়? হয় 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 হয়, অনেক হয়। ওই সিচুয়েশনটাকে এখানে বোঝানো হচ্ছে যে এমন কোন অনেক সিচুয়েশন, এরকম অনেক হয়। যে সিচুয়েশনটা আপনাকে অবহিত করলো যে সে সম্ভবত পরিশুদ্ধ হবে। আচ্ছা। বুঝতে পারলেন আপা? জি, ওই কিসে মানে বলতে কোন বিষয় বা কি তোমাকে এরকম রাইট আর কি। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, কোন সিচুয়েশন এরকম আর কি বোঝাচ্ছে, এখানে মিল করছে। আচ্ছা জি ওস্তাদ, জাযাকাল্লাহ। এরপরে লা আল্লাহ, এই লা আল্লাহ শব্দের পরিচয় বলেন, লা আল্লাহটা কি?
সিস্টার অফ ইন্না। এটা তো সিস্টার্স ইসমুন অফ না। ইন্না, হ্যাঁ, সিস্টার অফ ইন্না, এটাকে আমরা সহজে ওই যে আমরা বলি হচ্ছে উখতে ইন্না, হ্যাঁ, সিস্টার্স অফ ইন্না। উখতুন অর্থ কি? সিস্টার। সিস্টার, তাই না? সিস্টার। উখতু উখতুন ইন্না, কি ভাই না, না বোন? আরবিতে যদি বলা হয় তাহলে বলা কি উখতু ইন্না, একটা ইংলিশে বলে সিস্টার্স অফ ইন্না, তাহলে লা আল্লাহটা হচ্ছে উখতু ইন্না। তাহলে উখতুটা কি? আর নেই, তানবির নেই, এটা কি হবে এখানে? এটা মুদাফ। সহজ কনসেপ্ট, দেখলেই তো মাথায় চলে আসার কথা, এটা মুদাফ, তাই না? তাহলে এটা হচ্ছে উখতু ইন্না। আচ্ছা, কার এখান থেকে কিছু সাউন্ড আসতেছে বারবার? উখতু ইন্না, তাই না? এখানে আমরা তাহলে আমরা পড়েছিলাম যে এই যে হারফুন মুসাব্বাহুন বিল ফেল বা আল আখাওয়াতু, যেটা সিস্টার্স অফ ইন্না এবং ইন্না সহ এগুলো জুমলাতুন ইসমিয়াতুনের পূর্বে আসবে, এসে মুবতাদাকে মানসুব বানাবে এবং খবরকে মারফু বানাবে, তাই না? তাহলে মূলত হচ্ছে এই সিস্টার্স অফ ইন্না, ইন্না সহ এই সবগুলোর জন্য প্রয়োজন একটা ইসিম এবং খবর। এখন আমরা তো লাআল্লাহটাকে পেলাম হচ্ছে উখতু ইন্না, হ্যাঁ, সিস্টার্স অফ ইন্না এখানে পেলাম। এখন আমাদের আর দুইটা জিনিস খুঁজতে হবে। কি কি খুঁজতে হবে? ইসমুল আল্লাহ এবং খবরুল আল্লাহ, তাই না? জি। এখানে এই যে হু যে শব্দটা, এই হুটা হচ্ছে ইসমুল আল্লাহ, ইসমুল আল্লাহ। এবং এই যে ইয়াজ্জাক্কা, যেটা এটা জুমলাতুন ফাইলিয়া হয়ে যাবে খবরুল আল্লাহ। তার আগে আমরা এই যে ইয়াজ্জাক্কা যে শব্দটা, এই শব্দটার একটু পরিচয়টা দেখি। যে ইয়াজ্জাক্কা যে শব্দটা আমরা পাচ্ছি, এই শব্দটা দেখুন, এখানে একটা সুন্দর গ্রামার থাকবে। ইয়াজ্জাক্কা, এই যে জা, কাফ এবং ওয়াও, জা, কাফ এবং ওয়াও হচ্ছে রুট। তাহলে দেখুন তো এই রুট থেকে এটা কি সহিহ ক্রিয়া নাকি গায়রে সহিহ ক্রিয়া? সহিনা। সহিহ এটা না, তাহলে কিস নাকিস নাকি? ক্রিয়া, তাই না? নাকিস ক্রিয়া, রাইট, এটা হচ্ছে একটা নাকিস ক্রিয়া। এখানে মূলত এই যে ইয়াজাক্কা যে শব্দটা ছিল, এটা মূলত ছিল হচ্ছে তাজাক্কা, বুঝতে পারলেন? তাকাব্বালা। রাইট, মূল তাজাক্কায়া ছিল আর কি এরকম। যদি তাজাক্কায়া হয় তাহলে কোন নম্বর ফর্ম থেকে আসলো? কত 5 নম্বর ফর্ম? তাকাব্বালা। তাকাব্বালা, তাই না? তাজাক্কায়া, তাজাক্কায়া এর মুদারে কি হবে? ইয়াতাযাক্কায়ু। ইয়াতাযাক্কায়ু, তাযাক্কায়া ইয়াতাযাক্কায়ু, এটা আমরা ফেলে মুদারে পেলাম, তাই না? এখন দেখুন, যদি আমরা একটু আমাদের 6 পাতায় আসি, তাহলে এই যে যে ফর্ম 5 নাম্বার ফর্মের একটা ডেরিভেটিভস আমরা পাবো, তাই না? তাকাব্বালা, এর নিচে কি থাকে? ইয়াতাকাব্বালু। ইত্তাইয়ারা, তাই না? হুম। ইত্তাইয়ারা, তাহলে ইত্তাইয়ারা এই শব্দটাও মূলত তাতাইয়ারাই ছিল। এখন এই তাতাইয়ারা থেকে পরিবর্তন হয়ে শব্দটা কিভাবে আসলো এটা একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথমে মনে রাখবেন এখানে একটা গ্রামার হচ্ছে যে এই যে বাবে তাফাউল যেটা, বা এটাকে আমরা যে ফর্ম 5 বলি, হ্যাঁ, এই ফর্ম 5 এবং ফর্ম 3, এই দুইটা ফর্মের ফা কালিমায়, ফা কালিমায় যদি তা, সা, দাল, জাল, জা, সিন, শিন, সদ্দ, তজ একটু লিখে দিতে হবে, তাই না? যদি প্লিজ। আমরা না লিখে দেই তাহলে মনে থাকবে না। আজকের সূরাটার নাম কি জানো ওস্তাদ জি? আবাসা, আবাসা। বাস। আবাসা, এই সূরাটা হচ্ছে আমাদের আবাসা সূরা, হ্যাঁ। এখান থেকে আমরা এই গ্রামারটা একটু লিখে নেই। ওকে, উস্তাদ, ফ্যামিলি তাহলে 5 হচ্ছে কি তাকাব্বালা, আর ফ্যামিলি 3 তে হচ্ছে কি কতালা নাকি কতালা? কতালা, হ্যাঁ, কতালা, হ্যাঁ। আচ্ছা। তাহলে এখন আমরা দেখুন ফর্ম 6, তাই না? তাকাব্বালা ফর্ম 5, তাই না? 5 জি, স্টাডি ফর্ম 5। 5 এবং ফর্ম 5 এবং
ফর্ম 3, এই দুইটা, হ্যাঁ, তাকাবালা, কতালা, তাকাব্বালা। এই ফর্ম 5 এবং ফর্ম 3 এর ফা কালিমাই যদি এই যে কয়েকটা শব্দ, এটা একটা ব্র্যাকেট দিয়ে নিয়ে এখানে আমরা শব্দগুলো বলবো, এই শব্দগুলোর কোনো একটা থাকবে, হ্যাঁ, যদি ফা কালিমায় এখান থেকে শব্দগুলো আমরা লিখে যাই, তা সা, একটু মনে রাখবেন এইভাবে, যে সহজে মনে রাখার জন্য টেকনিক হলো তা সা, তা এবং সা, এরপরে হচ্ছে দাল জাল জা, তা সা দাল জাল জা, একটু মনে থাকবে না, না থাকুক সমস্যা নেই, আমাদের এগুলো আসবে। প্রথমে হচ্ছে তা, এরপরে হচ্ছে সা, এরপরে হচ্ছে দাল, দাল, জা, যা সিন, শিন, সদ, দদ, ত এবং জ। এই যে হরফগুলো আছে, এই হরফগুলোর কোনো একটা যদি ফাঁকালিমাই থাকে, যদি ফর্ম 5 এবং ফর্ম 4 এর ফাঁকালিমাই, এই যে হরফগুলো আমরা যেগুলো এখানে লিখলাম, এই হরফগুলোর কোনো একটা থাকে, এই হরফগুলোর, এই হরফগুলোর কোনো একটা থাকে, তাহলে এরপরে যদি এই কাজটা হয়, তাহলে এই যে ফা কালিমা একটা তা থাকে না ক তালার মাঝে, জি। এখানে এখানে অবশ্য আমাদের ফর্ম, সরি, এটা ফর্ম 5-3 হবে না, এটা হবে ওই যে তাকবালা, তাহলে তাকবালা, এরপরে হচ্ছে তাকবালা, তাই না? 6, ফর্ম 6 ফর্ম হবে। 6, রাইট, সরি, ফর্ম 6, ঠিক। তাহলে ফর্ম 5 এবং ফর্ম 6 এই দুইটাতে কিন্তু তা থাকে, তাই না? এই যে যদি ফা কালিমায় যদি এই হরফের এখানে 2, 4, 6, 8, 10, 11, এই 11টা হরফের কোনো একটা থাকে, তাহলে এর যে তায়ে ইফতেআল যেটা বলে, এই যে তা, তাহলে এই তাটা ওই হরফের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে তা, যেটা এখানে আমরা পাবো তা, তাহলে তাটি ফা কালিমার দ্বারা, ফা কালিমার দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এখন কিভাবে হয় এটা একটু আমরা বোঝার চেষ্টা করি, যে এই গ্রামারকে ফলো করে যে কিভাবে এই পরিবর্তনটা হয়, অর্থাৎ এই তাটা তার ফা কালিমার দ্বারা কিভাবে পরিবর্তন হয়ে যায়, এটা একটু দেখি। প্রথমে দেখুন এখানে যে শব্দটা রয়েছে, এই শব্দটাই আমরা একটু অ্যাপ্লাই করি, তাই না? জি স্যার। দেখুন তো, যদি জা, কাফ এবং ওয়াও হয়, তাহলে ফা কালিমা কি, যা আসলো না এখান থেকে? যা যা, ফা কালিমে যা আছে না? জি। ফা কালিমা এখন যা আছে, তাই না? এখন ফা কালিমায় যদি যা থাকে, তাহলে এটা ফর্ম 5 এ নিলে কি হবে? তাজাক্কা। জাক্কা এই যে তাজাক্কা, ইয়া, এখন ইয়া তার পূর্বে জবর আছে, এই জন্য ইয়াটা পরিবর্তন হয়ে যাবে আলিফে মাকসুরা হবে আলিফে মাকসুরা দ্বারা, তাহলে শব্দ হয়ে এরকম তাজাক্কা, তাজাক্কা এরকম হবে শব্দ, রাইট স্যার, তাজাক্কা, এরকম পরিবর্তন হবে। এখন এই যে তা, এই তাটা আমরা গ্রামার কি পড়লাম, কার সাথে পরিবর্তন হবে তাটা? যার কালিমার সাথে। এই যে ফা কালিমার সাথে, অর্থাৎ এই তাটা কি হয়ে যাবে? যা হয়ে যাবে। তাটাও, বলুন কি বললাম, এই তাটা কি হয়ে যাবে? ফা কালিমার মতোই হয়ে যাবে, যা হয়ে যাবে। তাহলে যখন তাটাও যা হয়ে যাবে, তখন যার মাঝে একটা তাসদিদ দিতে হবে নিশ্চয়ই, তাই না? জাক্কা, হ্যাঁ। এখন তাসদিদ দেওয়ার পরে দেখুন পড়া যায় না, যখন পড়া না যায়, তখন যদি পড়া না যায় তখন কি করতে হয়?
আলিফ এখানে যোগ করতে আলিফুল ওয়াসল যুক্ত করতে হয়, তাই না? জি ইজ্জাক্কা শব্দ কি হয়? ইজ্জাক্কা ইজ্জাক্কা। তখন তার মুজারে হয় ইয়াজ্জাক্কা। এই যে ইয়াজ্জাক্কা, মূলত তো এখানে ইয়াতাজাক্কা হওয়ার কথা, তাই না? তাজাক্কা ইয়াতাজাক্কা হওয়ার কথা, কিন্তু এখানে আমরা কি পাচ্ছি? ইয়াজ্জাক্কা। এখানে আলিফুল ওয়াসলটা এখানে নাই কেন বলুন তো? ইয়াজ্জাক্কা এই শব্দের মধ্যে আলিফুল ওয়াসল কেন নাই? কারণ তার মুদারি পূর্বের সাথে মিলিয়ে পড়তে কোনো প্রবলেম নাই, তাই না? আলিফুল ওয়াসল কখন আনতে হয়? যখন তার পূর্বের সাথে মিলিয়ে পড়তে সমস্যা হয়। যখন তার পূর্বের সাথে মিলিয়ে পড়তে কোনো সমস্যা না হবে, তখন আলিফুল ওয়াসল আনার প্রয়োজন নাই। তাহলে এই রুলসটা আমরা মনে রাখবো। এখান থেকে তাহলে আমরা আরেকটা শব্দ দেখি, যেমন আমরা ওই 6 পাতায় যে আমাদের যে শব্দ পড়লাম ইত্তাহার, এই শব্দটা দেখি আমরা। এটা মূলত রুট হচ্ছে ত, হা এবং র, এই হচ্ছে রুট। এই রুট থেকে যদি আমরা দেখি তাহলে ফাকালিমায় কোন শব্দ আছে? তোয়া দেখুন তো এখানে এই যে 11টা যে হরফ, এই হরফের কোন তোয়া 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 ফাকালিমায় ত ত আছে, তাই না? তাহলে জি যদি ত থাকে তাহলে এটাকে আমরা ফর্ম 5 এ বানাই। শব্দ কি হবে? ফর্ম 5 এর শব্দ বানাই তাতাহহার, তাতাইয়া তাই না? তাতাহহারা তাতাহহার। মূলত ইয়াতাইয়ারা যে আমরা উস্তাদ, ইত্তাইয়ারা পড়ছি, ইত্তাহারা না, তাই না? আমরা তাতাহহারা থেকে একটু দেখি, ইত্তাহারা তারপরে না ইত্তাইয়ারা দেখবো ইয়াতাইয়ারা আমরা, হ্যাঁ? উস্তাদ। সেটা দেখবো আমরা একটু পরে। এই শব্দটা দেখে নেই, তারপরে ওটাও দেখবো, হ্যাঁ? এটার মুদারে কি হবে? ইয়াতাইহারু ইয়াতাকাব্বালু তাতাহহারা তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাই না? ইয়াতাকাব্বালু তাহলে তাতাহহারা ইয়াতাতাহহারু, ইয়াতাতাহ ইয়াতাতাহহারু। এখন দেখুন আমরা গ্রামার পড়লাম হচ্ছে এই যে ফা কালিমায় যদি ত থাকে তাহলে তার যে তাটা থাকবে আলামাতুল বাব, যেটা যে বাবের আলামত যেটা তা, এই তাটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে? তর দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাই না? অর্থাৎ ফা কালিমার দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এখন যখন ফা কালিমার দ্বারা পরিবর্তন হয়ে গেল, এখন ফা কালিমার যে তাসদিদ চলে আসলো, পড়া যায় না। এখন যখন পড়া না যায় তখন কি করতে হবে? ই একটা ইত্তাহ আলিফুল ওয়াসল নিয়ে আসবে, শব্দ ইত্তাহহারা। এরপর এটার মুদারে কি হবে? ইয়াত্তাহারা ইয়াত্তাহহারু, ইয়াত্তাহারু ইত্তাহহারা ইয়াত্তাহহারু। এখন এই যে এই জায়গায় আলিফুল ওয়াসল কেন থাকলো না? কেন বললাম বলুন তো, কেন নাই? পড়া যায়। কারণ পড়া যায়, রাইট। এখানে যেরকম পড়া যায় না, কিন্তু এই জায়গায় পড়া যায়। যখন পড়া যায় তখন আলিফুল ওয়াসল আনার প্রয়োজন নাই। যখন পড়া না যাবে তখন আলিফুল ওয়াসল আনার প্রয়োজন। সিমিলার আমাদের যে গ্রামারে যে শব্দটা রয়েছে ইত্তাইয়ারা, ইত্তাইয়ারা এই শব্দটা আমরা দেখি, এটা রুট হচ্ছে ত ইয়া র, তাই না? জি এই রুট, এই রুট থেকে আমরা একটু এখন যাওয়ার চেষ্টা করি। তাহলে এই রুট থেকে ফর্ম 5 এর শব্দ বলেন তো, তাকাব্বালা বানান, শব্দ বানান কি হবে? তাতাহহারা তাতাইয়ারা, রাইট। তাইয়ারা তাতাইয়ারা, তাতাইয়ারা। এখন এই তাতাইয়ারা তাতাইয়ারা যে শব্দটা আমরা পেলাম, এই তাতাইয়ারার শুরুতে কি ছিল? ত ছিল না? জি যদি ত থাকে তাহলে তটা কি হয়ে যায়? ত যদি থাকে ফাঁকালিমাই, তাহলে এই তাটা কি হয়ে যাবে? ওটাও তোয়া হয়ে যাবে। এটাও ত তাইয়ারা হয়ে যাবে। তাহলে এই যে একটা ত, এই একটা ত, তাই না? এরপরে পাচ্ছে এখানে তাইয়ারা এরকম হয়, এই তটা তো সুকুন, তাহলে পড়া তো যায় না। এটা রাইটিং প্রিন্সিপাল হলো এই ত এর মাঝে তাসদিদ দিয়ে পড়তে হবে। এখন ততে যখন তাসদিদ দিলাম তখন তো পড়া যায় না, এই জন্য শুরুতে একটাই যে হামজাতুল ওয়াসল আছে আলিফ ইত্তাহারা ইত্তাইয়ারা, হ্যাঁ? এর মুদারে হয় ইয়াত্তাইয়ারা ইয়াত্তাইয়ারু, ইত্তাইয়ারা ইয়াত্তাইয়ারু। তাহলে এতক্ষণ যেটা আমরা পড়লাম এটাকে আমরা বুঝতে পেরেছি। নিয়ম হলো যে যদি 5 নাম্বার এবং 6 নাম্বার যে ফর্ম রয়েছে, এই ফর্মের ফা কালিমায় যদি তা সা দাল জাল জা সিন শিন শব্দ তজ এই হরফগুলো থাকে, তাহলে এই যে তা যেটা রয়েছে তাটা কি হয়ে যাবে? ফা কালিমার দ্বারা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ফা কালিমায় যেটা থাকবে সেটার দ্বারা এটা পরিবর্তন হয়ে যাবে। এটা আমরা ক্লিয়ার? ওস্তাদ, এইটা এইটা একটু জটিল মনে হচ্ছে। এখন
এইখানে আমরা কেমনে বুঝবো যে এইটা এই রুলসে পড়বে, মানে ওই তাসদিদ ঝায়ের উপর তাসদিদটা দেখেই বুঝবো? নর্মালি তো মনে হচ্ছে যে ঝা কাফ ইয়া, জাকাইয়া। হ্যাঁ, জাকাইয়া থেকে নিতে চাচ্ছিলাম আর কি, কিন্তু তাসদিদটা কোথা থেকে আসলো সেটা এখন বুঝছি ঠিকই, কিন্তু ওস্তাদ ব্রেনে তো নিতে পারছি না। এখন ঝায়ের উপর তাসদিদ দেখেই কি বুঝবো যে, যেহেতু কোনো আমাদের নর্মালি তো সেকেন্ড রাইট, লেটারে হ্যাঁ, ওই যে হ্যাঁ জায়ের উপর তানবিন থেকে বুঝবেন, তাই না? হ্যাঁ কারণ তার তানবিন থেকে যে জায়ের উপর যে তাসদিদ রয়েছে তাসদিদ থেকে বুঝতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ কারণ হচ্ছে যে এছাড়া তো পড়া যায় না, একটু চিন্তা করতে হবে। মূল মূল কথা হচ্ছে এগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। যখন শব্দ আসতেছে এরকম, তখন এই যে শব্দ ইয়াজ্জাক্কা, এই হুম, শব্দটা তো কোনো জায়গায় মিলানো যাচ্ছে না, তাই না? জি তখন এই রুলসটা একটু মাথায় নেবেন যে এই জায়গায় এরকম কোনো পরিবর্তন হলো কিনা। আর উস্তাদ আমরা যে সবচেয়ে অন্যান্য মূল কথা হলো স্যার, এই যে আমরা অ্যাপসে ক্লিক করলে তো এটার মূলটা পাবো, তাই না? জি জি এই তখন এই যে এখানে তো অ্যাপসে আমাকে দেখাচ্ছে এটা মূল ছিল, তাজাক্কা ছিল, তাই না? জি কিন্তু এখানে আমরা যদি তাজাক্কা হয় ফেলে মাদি, তাহলে ফেলে মুদারের মধ্যে একটা এরকম তা থাকা দরকার। এই যে তাটা, এটা ফেলে মুদারের মধ্যে থাকবে না, তাকাব্বালা তাকাব্বালু যেতে হয়, এখানে তাটা কেন নেই? এই তাটা যখন এইভাবে খুঁজে বের করবেন, তখনই এগুলো ক্লিয়ার হবে, বুঝতে পারলেন? উস্তাদ এইটাকে যেমন ইত্তয়ারু ইয়াত্তয়ারু মানে শেষে কিন্তু লাম কালিমায় যে আপনার ইয়ে হচ্ছে আপনার মানে পেশ হচ্ছে আর কি, মুদারেতে পেশ হচ্ছে। লম্বা হচ্ছে এখানে এইটাতে ইয়াজ্জাক্কা, এটা পেশটা কেন হলো না যেন একটা আবার একটু বলবেন? ওই যে স্যার, এই যে এখানে তো ইয়াজাক্কায়ু ছিল, তাই না? তো ওই ইয়ার উপরে ইয়াজাক, দম্মা হয় না, তাই তো? মানে হ্যাঁ, এই যে ইয়া হারাকাতার পূর্বে যদি ফাতা থাকে, তাহলে ইয়াটা কি হয়ে যায়? আলিফে মাকসুরা। আর জি আলিফে মাকসুরার মাঝে তো দম্মা ফাতহা কাসরা যাই কিছু হোক, সেটা প্রকাশ পাবে না, তাই না? জি জি জি। বুঝতে পারলেন স্যার? উস্তাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই ঠিক জন্য আছে। এখানে প্রকাশ পায় নাই। এই যে এখানে দেখুন, ইয়াতা জাক্কায়ু ছিল, তাজাক্কায়া ইয়াতা জাক্কায়ু ছিল না? জি 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 এখন বুঝতে এই পারছি। যে ইয়াতা জাক্কায়ুটা একটু ভেঙে দেখাই তাহলে। স্যার বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। শুকরিয়া। আপা কিছু বলতে চাচ্ছিলেন? জি, উস্তাদ, ওইখানে যে লিখছে না, তাহলে তাটি ফা কালিমার দ্বারা পরিবর্তন হয়ে যায়, ওখানে আর একটু এড করা যায় না, তাটি ফা কালিমার হারফ দ্বারা পরিবর্তন হয়ে যায়, এরকম হ্যাঁ, একটু। বলা যায়। হ্যাঁ, তাটি ফা কালিমার হরফ দ্বারা মানে ফা জি কালিমা, হরফ বলতে ফা কালিমায় যেটা আছে সেটাই আর কি। জি জি, ওইটা ক্লিয়ার হবে উস্তাদ, ওইটা অ্যাড রাইট, করে দিন। ওকে, আমরা তাহলে লিখি ফা কালিমার হরফ দ্বারা, ফা কালিমার হরফ দ্বারা, হ্যাঁ, তাটি ফা কালিমার হরফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, এই তখন শব্দ হবে ইয়াজ্জাক্কা। তাহলে এখানে এই যে আমরা এটাকে এই যে ডেরিভেটিভস হিসেবে এখানে নেওয়া হয়েছে, কিন্তু এটা একটা রুলস অ্যাপ্লাই করে, হ্যাঁ, একটা রুলস অ্যাপ্লাই করে তারপরে এরকম হয়েছে শব্দটা, বুঝতে পারলেন? জি উস্তাদ, খুব তাহলে সুন্দর এখান থেকে বললেন। আমরা মনে রাখবো এই যে ফর্ম 4 এবং ফর্ম 6 এ এই যে ফর্ম ইচ্ছা 5 কলা, বললেন যে তো? শব্দটা ইচ্ছা কলা, হ্যাঁ, ইচ্ছা উস্তাদ, কলাটা ফর্ম দেখি। 5 and 6, তাই না? ফর্ম রাইট, 5 and 6 না? ফর্ম 5 6। তাহলে বলুন তো এখান থেকে এই যে তাস ইচ্ছা কলা, এই ইচ্ছা কলাটা মূলত কি ছিল? তাসা কলা ছিল, তাই না? বুঝতে পারলেন না? ওকে, এটা একটু আমরা লিখি তাহলে। এই দুইটা শব্দ একটু ক্লিয়ার হয়ে গেলে, তাহলে এই দুটো ফর্মে একটু ঝামেলার ফর্মে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? যেমন দেখুন, এখানে আমরা শব্দ হয়েছে এই যে ইসা কলা, এটা রুট হচ্ছে সা কফ লাম, এ হচ্ছে রুট। এখন এই যে রুট, এই রুটের প্রথম শব্দ কি এগুলোর মধ্যে আছে? আছে উস্তাদ, সা। আছে, সা। সা আছে, তাই না? তাহলে এটাকে আমরা ফর্ম 6 এর সাথে মিলাই, তাকাওয়ালা, বলুন, তাসা কলা, তাই না? তাস তাকাওয়ালার মতো তাসা কলা। এরপরে মুদারে কি হবে? তাকাত। ইয়াতাসাকালু, তাসাকালা ইয়াতাসাকালু। এখন এই যে তাসাকালার শব্দটা, যে এই তাসা, এখানে সা আছে, যদি এখানে সা থাকে তাহলে তাটা কি হয়ে যাবে? তা হয়ে যাবে। তাটা এখানে সা করে ফেললাম, তাসদিদ দিয়ে লিখলাম। এখন পড়া যায়? নয়েজ না, আসতেছে।
আর এখান থেকে নয়েজ আসে, একটু কাইন্ডলি অফ রাখবেন। হ্যাঁ, তাহলে তো পড়া যায় না। এখন যখন পড়া না যায় তখন কি করতে হবে? হামজাতুল ওয়াসল। এই হামজাতুল ওয়াসল নিয়ে আসলাম, শব্দ হয়ে গেল বাহ। ইস্তাকালা। বুঝতে পারছেন? এই যে এখানে যে ইস্তাকালা, ইস্তাকালাটা মূলত কোত্থেকে আসলো বুঝতে পারলেন? জি। জি উস্তাদ। শুকরিয়া। জি। তাহলে ইস্তাকালা এখান থেকে পেলাম। এরপরে দেখি এখানে যে ভার্ব, এই ভার্ব লিখতে গিয়ে অনেক কিছু লেখা হয়েছে এখানে। তাহলে এখানে ইয়াজ্জাক্কা, এই যে ইয়াজ্জাক্কা যে শব্দটা, এটা হচ্ছে একটা ফেলুন মুদারিউন এবং তার মধ্যে হুয়া দমিরুন ফাইলুন। তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। এই যে জুমলাতুন ফেলিয়া, যেটা এই জুমলাতুন ফেলিয়াতুনটা হচ্ছে খবরুল আল্লাহ। আল্লাহ। তাহলে হুটা হচ্ছে ইসমুল আল্লাহ এবং ইয়াজ্জাক্কা ফেলের এই জুমলাতুন ফেলিয়া হয়ে খবরুল আল্লাহ। তাহলে উস্তাদ ইসমুল আল্লাহ এবং খবরুল আল্লাহ মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? বারবার এটা নমিনাল বোঝা সেন্টেন্স গেছে। বা জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। এখন এই যে পরের যে শব্দ আমরা, এই পরের শব্দটা আও, আওটা হচ্ছে হারফুল আতফ, তাই না? জি। জি। আও হারফুল আতফি, এই আওটা হচ্ছে হারফুল আতফ। এখন এই যে ইয়াযাক্কারু এই শব্দটা একটু আমরা দেখি, এটা রুট কেউ বলতে পারবেন বলুন তো? এটা সহি ক্রিয়া, দাল কাফ র। হ্যাঁ, জি। এই যে জিকির আছে না, জিকির শব্দ, ওই জি জিকির থেকে এটা আর কি। হ্যাঁ, এখন এখানেও দেখুন এই রিমাইন্ডার। যে দালের মধ্যে তাসদিদ, দালের মধ্যে যেহেতু তাসদিদ, তাহলে নিশ্চিত এখানে কোনো ঘটনা ঘটেছে, তাই না? এখানেও তো আগের ওইটাই, তাই না? হ্যাঁ, এই যে এটা ছিল আগের তাযাক্কার, তাযাক্কার, এখন যেহেতু জাল আসছে, জাল আসার কারণে তাটা কি হয়ে যাবে? জাল হয়ে যাবে। জাল হয়ে যাবে। তাহলে এই যে এখানে আমরা তাসদিদ দিয়ে লিখলাম। এখন তো পড়া যায় না, যদি পড়া না যায় তখনই একটা আলিফ নিয়ে আসতে হবে, শব্দ হয়ে যাবে ইযযাক্কার, ইযযাক্কার। এখন আপনাদের যে এই প্রশ্নটা বারবার থাকতে পারে যে তাহলে এখানে আলিফটা গেল কোথায়? যখন ফেলে মুদারে হয় তখন আলিফটা কোথায় গেল, তাই না? তখন জি আলিফটা কেন থাকে না? আসছে। কারণ ইয়া দেওয়ার পরে তো পড়া যায়, এজন্য। পড়া যাচ্ছে, রাইট। এই পড়া যাওয়ার সুবিধার জন্য এখানে এই আলিফটা নেই। তাহলে ইযযাক্কারা ইয়াযযাক্কারু, তাহলে মূলত ইযযাক্কারা মূলত কি ছিল? তাযাক্কারা ছিল, তাই না? আর জি ইয়াযযাক্কারু ইয়াতাযাক্কারু ছিল। পরিবর্তন হয়ে শব্দ হচ্ছে ইযযাক্কারা ইয়াযযাক্কারু। তাহলে ইয়াযযাক্কার এটা হচ্ছে ফেলুন মুদারিউন। মুদারিউন। এখন এই যে ফেলুন মুদারিউন যেটা, তারপরে যে দম্মাটা এখানে আছে, তো যদি দম্মা থাকে তাহলে এটা কি বলতে হয়? ফেলুন মুদারিউন রাফা মারফু। মারফুউন, ফেলুন মুদারিউন মারফুউন, তাই না? এখন ফেলে মুদারে পেলাম, এখন আমাদের প্রয়োজন তার একটা ফাইল দরকার। এই যে এখানে যে হুয়া, এই হুয়াটা হচ্ছে তার ফাইল। ফাইলুন হুয়া দামিরুন মুস্তাতিরুন ফাইলুন। তাহলে এখানে ফেল এবং ফাইল এই দুটো আমরা পেয়ে গেলাম। ফেল ফাইল মিলে কি হয়? যে আমরা একটু বলার চেষ্টা করব, জুমলাতুন ফেলিয়া, তাই না? ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন যেটা পেলাম, জুমলাতুন ফেলিয়া পেলাম। এরপরে এই যে এই ফাটা হচ্ছে, এই ফাটাকে বলা হয় ফা উস সাবাব। এখন ফা উস সাবাব কাকে বলে? ফা উস সাবাব যদি আমরা বলতে যাই, তাহলে এই ফা উস সাবাব করার আগে আমাদের কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। যে প্রথমে মূলত ফা উস সাবাব কাকে বলে? ফা উস কারণ সাবাব বলা হয় এমন ফা, যে ফাটা অর্থের দিক থেকে তার পূর্বের যে বাক্য রয়েছে সেই বাক্যের অংশের কারণ বোঝায়। অর্থ হিসাবে তার পূর্বের বাক্যের অংশের কারণ বোঝাবে, তাকে ফা উস সাবাব বা আলফা উস সাবাবিয়া বলা হয়। এখন এই যে ফা, এই জাতীয় ফা এর পূর্বে সবসময় এই পাঁচটা বিষয়ের কোনো একটা থাকবে, হয়তো আমর থাকবে, অথবা নাহি থাকবে, ইস্তিফাম থাকবে, তামান্নি থাকবে, অথবা তারাজ্জি থাকবে।
এই পাঁচটার পরে যদি কোনো ফা পাই আমরা, তাহলে ওই ফাটা কিসের ফা? ফাইস সাবাব। ফা উস সাবাব। এবং ওই ফাটা দেখবেন কোনো একটা কারণ বোঝাচ্ছে। আরেকটা কাজ করে, এই ফা এর পরে একটা আন উজ্জ থাকে, আন উজ্জ থেকে তারপরের যে ক্রিয়াটাকে মানসুব বানায়। তাহলে তামান্নি আর তারাজদিটা তো নতুন আসলো, বাকি আগে লা তিনটা তো আল্লাহ লাইতা আমরা পড়ছেন না, লা আল্লাহ লাইতা, জি। জি। সিস্টার্স অফ ইন্না, এগুলোই তো তামান্নি তারাজ্জি। আচ্ছা আচ্ছা লাইতা এবং লা আল্লাহ এই দুইটা শব্দ যদি থাকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সহজে মনে রাখবেন। আমর নাহি ইস্তিফহাম তো আমাদের ক্লিয়ার। তাহলে আমর নাহি অর্থটা ইস্তিফহাম, তামান্নি যেটা এবং অর্থটা কি তারাজ্জি। ইস্তিফহাম এবং তামান্নি তারা যেটা অর্থটা কি? ইস্তিফহাম মানে হচ্ছে প্রশ্নবোধক, তামান্নি আচ্ছা মানে আশা করা, সম্ভবত, তারাজ্জিও আশা করা। লা আল্লাহ লাইতা, লা আল্লাহ অর্থ কি? সম্ভবত, তাই না? সম্ভবত সম্ভবত। আর লাইতা অর্থ যদি, মানে আশা করা আর কি, দুইটাই অর্থ। এই যে এই কয়টা বিষয় যদি কোনো ফা এর পূর্বে থাকে এবং এগুলোর পরে যদি কোনো ফা থাকে, তাহলে ওই ফাটা কি? ফায়ে সাবাব ফা উস সাবাব। অর্থাৎ এই যে ফা, তখন এই ফা এর পরবর্তী যে ফেল বা ভার্ব থাকবে, এই ভার্বটা তার পূর্বের যে বাক্য, এই বাক্যের কারণ বোঝাবে। অর্থাৎ বোঝাবে যে পূর্বের যে ভার্ব, এই ভার্বের কারণ হচ্ছে তারপরের যে বাক্যটি এটি। যেমন আমরা যদি উদাহরণে আসি তখন আমরা বুঝবো। এবং পাশাপাশি আরেকটা কি বললাম, এই ফা এর পরে আন উজ্জ থাকবে, আন উজ্জ থেকে ফেলে মুদারেকে মানসুব বানিয়ে দিবে। যেমন এখানে একটা উদাহরণ দেখুন, কুম, কুম অর্থ কি? তুমি দাঁড়াও। ফা আকুমা, তাহলে এখানে, তাহলে আমি দাঁড়াবো। তুমি দাঁড়াও, তাহলে আমি দাঁড়াবো। এই যে এখানে অর্থ করা হচ্ছে তাহলে আমি দাঁড়াবো। তুমি দাঁড়াও, তাহলে আমি দাঁড়াবো। তাহলে আমি দাঁড়ানোর কারণটা কি বলুন তো? তুমি দাঁড়ালে আমি তুমি দাঁড়ানো না? তাহলে এখানে এই যে ফা, এই ফাটা এসে তার পূর্বের যে বাক্য জুমলাতুন ফেলিয়া, যেটা জুমলাতুন ফেলিয়ার কারণ বোঝাচ্ছে এই জন্য। এবং দেখুন এই যে ফা, এই ফা এর পরে একটা আন উজ্জ ছিল, এই যে এরকম ফা আন আকুমা ছিল, এরকম শব্দটা মূলত, হ্যাঁ, বুঝতে পারলেন? জি উস্তাদ, এরপরে এই যে আরেকটা আয়াত দেখি কোরআনের। উস্তাদ, স্যার, এটার এভাবে সাবাব আর নিচের লাইনটা বুঝিয়ে দেন তো, নাহিটা ওয়ালা ওইটাও একটু শুনি, যে প্রশ্নটা বলুন তো স্যার। স্যার বলছিলাম যে ফা উস সাবাবিয়া, সাবাবিয়া শব্দের অর্থটা কি? সাবাব শব্দের অর্থ হচ্ছে স্যার কারণ। কারণ সাবাব। সাবাব, ওই যে আমরা বলি না সবব, ওই সবব মানে হচ্ছে কারণ। এখান থেকে সাবাবিয়াতুন মানে কারণ বিষয়ক। ফা উস সাবাবিয়া মানে কারণ বিষয়ক ফা, যে ফাটা কারণ বোঝায়। জি, জাযাকাল্লাহ। একই বাক্যের মাঝে শব্দটা আসবে, আচ্ছা পরের যে সেন্টেন্স, এই সেন্টেন্সের কারণ বোঝাবে পূর্বের সেন্টেন্সটা। যেমন এখানে দেখুন, আমরা পরের একটা আয়াত দেখি। এখানে তো আমরা আমর পেলাম, আমরের পরে একটা শব্দ আসছে এখানে, তাই না? এরপরে এখানে আরেকটা উদাহরণ দেখুন, নাহি। নাহিটা একটু বলেন তো। এই ওলা যে তাতগাও। হ্যাঁ, ওয়ালা তাতগাও, তাহলে তগা ইয়াতগা অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা, তাই না? জি। ওয়ালা তাতগাও ফিহি, তোমরা তাতে সীমা লঙ্ঘন করো না। ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, যদি সীমা লঙ্ঘন করো তাহলে কি হবে? গজব। ফায়াহিল্লা, তাহলে হালাল হয়ে যাবে, গদাবি আমার রাগ, আলাইকুম তোমাদের উপর। যদি তোমরা এরকম সীমা লঙ্ঘন করো, তাহলে তখন আমার রাগ তোমাদের উপর হালাল হয়ে যাবে। তাহলে এই যে আল্লাহ তাআলার যে ক্রোধ বা রাগ, এটা তোমাদের উপর হালাল হওয়ার রিজন বা কারণটা কি? সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করা। যদি সীমা এখানে লঙ্ঘন করো তাহলে হালাল হয়ে যাবে, আর যদি না করো মানসুব তাহলে মানসুব হয়েছে কোনটা? ফায়াহিল্লা, এটা ফায়াহিল্লা, এই শব্দটা মানসুব হলো না? যদি জি। মারফুউ হতো তাহলে কি হতো? ফায়াহিল্লু হতো, তাই না? জি। সিমিলার আরেকটা উদাহরণ দেখুন, ইস্তিফহামের পরে যদি আসে। যেমন ইস্তিফহামের পরে একটা শব্দ এখানে পাচ্ছি আমরা, ফাহাল। হালটা কি ইস্তিফহাম, তাই না? জি ফাহাল লানা মিন সুফাআ, ফাহাল লানা, আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে? সুফাআ, এটা শাফিউনের বহুবচন, হ্যাঁ, সুফাআ। তাহলে আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে? ফায়াসফাউ লানা, যারা আমাদের জন্য সুপারিশ করবে। অর্থাৎ এই যে আমাদের জন্য যে সুপারিশ করবে, এই সুপারিশ করার কারণটা কি? আমাদের জন্য কোনো সুপারিশকারী
থাকতে হবে। যদি আমাদের জন্য কোনো সুপারিশকারী থাকে তাহলেই সে কি করতে পারবে, আমাদের জন্য সুপারিশ করতে পারবে। তাহলে মানে এই পরের সেন্টেন্সটা পূর্বের সেন্টেন্সের কারণ বোঝালো না? উস্তাদ, এক্ষেত্রে শুরু যে ফাটা আছে ফা হাল, ওই ফাটার অর্থ কি ওই ওটা? হ্যাঁ, ওই ফাটা হচ্ছে ফাউল আল আতফ স্যার। ওই ফায়ের পূর্বের অংশ এখানে নেই তো, জাস্ট এখান থেকে মূলত বোঝাচ্ছে হচ্ছে এই যে এই ফাটা আছে না, ফাটাকে বোঝানোর উদ্দেশ্য। যে উস্তাদ, ওই যে কুল ফাইয়া কুর আছে না, আমরা যেটা বিভিন্ন সূরাতে আছে, সূরা হ্যাঁ, ইয়াসিন। কোন ফায়াকুন, এই যে ফাটা, এই ফাটা ফাউস সাবাব। আচ্ছা, কেন ফাউস সাবাব? কারণ কোনটা স্যার আমর না, জি আমরের পরে জি ফা চলে জি আসছে, অতএব আমরের পরে যদি ফা আসে ফাউস সাবাব, নাহির পরে যদি ফা আসে ফাউস সাবাব, ইস্তিফহামের পরে যদি ফা আসে ফাউস সাবাব, তামান্নি তারাজির পরে যদি ফা আসে তখনও ফাউস সাবাব। তাহলে এখানে এই 5টা জিনিস মনে রাখবেন। যদি এই 5টা বিষয়ের কোনো একটা কিছুর পরে ফা আছে তাহলে এই ফাটা কি হবে, ফাউস সাবাবিয়া। এবং এই ফা এর পরে একটা আন উজ্জ থেকে ফেলে মুদারে কি 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 বানাবে, তো মানসুব। মানসুব বানাবে। মানসুব বানিয়ে দেবে, মানসুব বানাবে। দেখুন এই যে এখানে আমাদের যে শব্দ, এই শব্দটা এখন আমরা দেখি এখানে, এই যে তানফাউ, তানফাউ হওয়া উচিত ছিল না, জি জি কিন্তু এখানে কি হচ্ছে তানফা, তাই না? আও উপকার। ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। তাহলে এই যে এখানে যে তানফা মানসুবটা বানালো, কে বানালো? আন এখানে এই যে ফা এর পরে আফা। একটা আনুজ্জ ছিল, মানে ফা আন তানফাআহু, এরকম একটা আনুজ্জ ছিল। আনুজ্জ থেকে তখন এই যে ফেলে মুদারাকে মানসুব বানিয়ে দিল। এটা ক্লিয়ার আমরা? জি জি উস্তাদ। এখানে ফাটা তো সাবাবিয়া নাকি? হ্যাঁ, তাহলে সাবাবিয়াটা কি কারণ বুঝাবে আগের অংশটা নাকি? রাইট ওই আও ইয়াতা জাক্কা এইটা কারণ বুঝাচ্ছে। রাইট। আও ইয়াযাক্কারু, অথবা এই যে তাকে যে তার উপদেশ করা, এটা তার উপকারে আসতে পারতো। এখানে বলছে অথবা সে উপদেশ গ্রহণ করত, সে উপদেশ গ্রহণ করত, সে উপদেশ গ্রহণ করলে কি হতো, ফলে উপদেশ তার উপকারে আসতো। তাহলে এই যে সূরা উপদেশ যে তার উপকারে আসবে, এই উপকারে আসার কারণ কি, এটাকে তাকে তাহলে কি গ্রহণ তার করতে হবে। উপদেশ। আও ইয়াজাক্কারু এইটা কি কারণ আর ওইটা ফলাফল ধরতে পারি? রাইট, ধরতে পারেন। এটা হচ্ছে সূরা মুসাব্বাব। বাসরা আয়াত, সূরা বাসরা আয়াত। সরাসরি আমরা এটাকে বলতে পারি মুসাব্বাব, মানে এটা হচ্ছে কারণ এবং এটা হচ্ছে কারণের ফলাফল, ফলাফল। এভাবে বলতে পারেন, সমস্যা নেই। জাস্ট এটা মনে রাখবেন যে পরের জুমলাটা পূর্বেরটা কারণ, এবং এই ফায়ের পরে একটা আনুজ্জ থেকে ফেলে মুদারা কি করবে, মানসুব করবে। মানসুব দিবে। এখানে এই যে লা আল্লাহ, তার পূর্বে একটা লা আল্লাহ ছিল না, লা আল্লাহু, এই যে লা আল্লাহ তামান্নি, সম্ভবত। তাই না? তাহলে ফাতানফাআহু যিকরা, তাহলে এখান থেকে এই যে ফা, এই ফাটা হচ্ছে ফাউস সাবাবিয়া, তাই না? জি জি উস্তাদ, জি। শুকরিয়া। তাহলে এখান থেকে এই ফাউস সাবাবিয়া, এখন থেকে ফাউস সাবাবিয়া আসলে বুঝতে পারবেন না? জি উস্তাদ, ইনশাআল্লাহ। এইটা কি আরেকটা নাম আছে উস্তাদ? এই ফাউ সাবাবিয়ার আরেকটা নাম আছে? ফাউস সাবাবিয়ার একটা নাম নাই, ওই যে এটা ওই যে ফাউল ওয়াত আতফ ওয়াত যেটা, সেটার একটা অংশই আর কি, এটা বুঝতে পারলেন? এটাই এই ফাউল সাবাবিয়া। উস্তাদ, আমার আমার আমি থোড়া কনফিউজ হয়ে গেছি, এটা ফাউ রাবিতা বলে, এইটা এইটা না, এইটা কিসের? সেটা হচ্ছে ওই যে ফাউল রাবেতা, যেটা ওটা যে ফাউল জবাব যেটা আছে না, হুম। জওয়াব ও শর্ত, ও জওয়াব ও আচ্ছা। শর্তের শুরুতে যে ফাটা আসে ওই হুম। ফাটা ফাউল রাবিতা তু বি শর্ত বলে, অথবা আচ্ছা ফাউল জাযা আচ্ছা, বলে, এক একবার বুঝছি এক এক ভাবে বলা হয় আর কি। জি উস্তাদ, আর উস্তাদ বুঝছি। জি ফাঁকে হরফে আতফ বলা হয় না, ওয়ার সাথে? কোনটার সাথে? ওয়াও যেরকম হরফে আতফ, আতফ ফাঁকও বলা হয় না এরকম? হ্যাঁ, যখন ওয়াও থাকবে তখন তো আতফ হিসেবে আসবে। আর এই যে এই তামান্নি, তারাজ্জি, আমর, নাহি, জি এগুলোর পরে যদি স্বাভাবিক। এরকম ফা না থাকে তখন ফাটাকে আমরা আতফ হিসেবে নিতে পারবো, বুঝতে পারলেন? ও আচ্ছা আচ্ছা, বুঝছি এখন। যদি এগুলোর পরে হয় তখন সবব, আর যদি এগুলোর পূর্বে, এগুলো ফার পূর্বে এগুলো না থাকে তখন সেটা কি হবে, হয়তো ফাউল রবিতা হবে অথবা ফাউল আতফ হবে। ফাউল রবিতা হওয়ার জন্য তো আমরা বুঝবোই তার পূর্বে একটা শর্ত থাকতে হবে, যদি শর্ত থাকে তাহলে তখন জবাব শর্ত হবে। এগুলো আসবে একটা একটা করে, হ্যাঁ। তাহলে অবস্থান ভেদে ফা 3-4 ধরনের নাম হতে পারে। অনেকগুলো ফা 6 প্রকার হয়, হ্যাঁ, এটা একটা নোট দেবো আপনাদেরকে। ওই 6 আজকে ধরনের বুঝলাম। ফা হয়। ফাউল ইস্তেনাফিয়া হয়, সাবাবিয়া হয়, ফাউল জাজা হয়,
ফাসিহা হয়, হ্যাঁ। আমাদের এতগুলো মনে থাকবে না, যেটা দরকার শুধু সেটা। এগুলো এই যে পড়ায় আসবে যখন, তখন আস্তে আস্তে এগুলো আমরা পড়তে থাকবো, আপনারা মনে রাখতে থাকবেন। খালি উস্তাদ খালি তাহলে বলি এই যে সব। ওস্তাদ এই ফাটা তাহলে আমরা যে ফা অর্থ জানি যে সুতরাং বা এই এই- এই অর্থে করবোই না তাহলে, মানে না, এরকম এটা দেখবো কারণ, আর ওই তখন ফা অর্থ এটা হচ্ছে পাবে। কারণ বোঝাবে, হ্যাঁ। যে- তাহলে ফা, এই ফাটা হচ্ছে এই সাইডটা না থাকলে সাবাবিয়াতুন, ফাটা হচ্ছে সাবাবিয়া, তাই না? জি এরপরে তানফা, এই তানফা, এই শব্দটা বলুন তো, এটা কি? ফেলুন, মুদারি ধরে বাকিগুলো আপনারা বলেন। ফেলুন মুদারিউন, পরে কি মুদারি লিখবো? মানসুব মানসুবুন, রাইট। কেন মানসুবুন মানসুব বলুন তো? মানসুব ওই যে মারফুটা মানসুব এই যে হতে এখানে পারার একটা কারণে। আন উজ্জ ছিল, তাই না? আন উজ্জ জি থেকে, তো আন উজ্জ থেকে মানসুব বানাই, এই জন্য জি ফেলুন মুদারিউন মানসুবুন। জি জি উস্তাদ। এরপরে এই হু, যেটা হুটা হচ্ছে মাফরুন বিহি, এবং আযিক্র এটা হচ্ছে তার ফাইল। তানফাউ যে ভার্ব, এই তানফাউ ভার্বের ফাইলটা হচ্ছে আযিক্র। এখন প্রশ্ন হচ্ছে যে ফাইল তো মারফু হয়, তাহলে যিক্র এই শব্দটার মধ্যে মারফুর চেহারা তো প্রকাশ পাচ্ছে না, তাই না? জি জি উস্তাদ। প্রশ্ন হয়। জি জি তাহলে এখন আপনারা উত্তর দিন, এটা উত্তর কি? আর যিক্র, এটা অনেকবার গিয়েছে। যিক্র শব্দটা মূলত কি ছিল? জিক্র জিক্র। ইউ ছিল। আর যিক্র ইউ ছিল, হ্যাঁ, হুম। এরকম ছিল আর যিক্র ইউ। এখন আর যিক্র ইউ, আচ্ছা সরি, আর যিক্র ইউ না, এরকম ছিল, হ্যাঁ। আর যিক্র, আর যিক্র ইউ, তাহলে শব্দ ছিল হচ্ছে আর যিক্র ইউ। এখন ইয়া এই জায়গায় হারাকা যুক্ত, তার পূর্বে জবর, তাহলে ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে যদি জবর থাকে, তাহলে ইয়াটা কি হয়ে যাবে? আলিফ মাকসুরা। আলিফে মানসুরা। আর আলিফে আলিফে মানসুরা। মাকসুরা থাকলে, আলিফে মাকসুরা থাকলে কি প্রকাশ পায় কোনো কিছু? কোনো না কিছু প্রকাশ পায় না। এই জন্য এটা যে আলিফে মাকসুরা, এই জন্য তার আলামাতুর রফা যেটা, দম্মা হওয়া, এই দম্মাটা এখানে প্রকাশ পাচ্ছে না। তাহলে তানফাউ এটা হচ্ছে ফেল, এবং আযিক্র, আচ্ছা এখানে আযিক্র না হয়ে হয়ে গেছে অন্য একটা কিছু, আযিক্র। এই যে আযিক্র যে শব্দটা, এটা হচ্ছে ফাইল। তাহলে আযিক্র ফাইলুন, আযিক্র ফাইলুন। এখন ফেল ফাইল পেলাম, এখন কি প্রয়োজন? মাফউলুন বিহি। মাফুল কোনটা বলুন তো? হু হু এই যে হু। আমরা অ্যাটাচ প্রোনাউনের একটা গ্রামার পড়েছিলাম, মাফুল কখন হয় অ্যাটাচ প্রোনাউন গুলো বলুন তো? হু যখন মা- ভার্বের সাথে থাকে, ভার্বের সাথে। হ্যাঁ অ্যাটাচ প্রোনাউনের দুটো গ্রামার, এটা মনে রাখবেন সবসময়। অ্যাটাচ প্রোনাউন যেগুলো, অ্যাটাচ প্রোনাউন গুলো যদি ভার্বের সাথে যুক্ত হয় মাফরুন বিহি, যদি জি ইসিমের সাথে যুক্ত হয় তাহলে মুদাফুন ইলাই, জি যদি ওস্তাদ হারফুল জারের শুরুতে যুক্ত হয় তাহলে মাজরুর। জি এই বুঝতে জিনিসটা পারলেন? যে আরেকবার বলেন তো এটা। আবার আরেকবার। বলতেছি শুনেন, জি অ্যাটাচ প্রোনাউন যেগুলো দমিরুন মুত্তাসিলুন, এই দমিরুন মুত্তাসিলুন গুলো যদি ভার্বের সাথে যুক্ত হয় তাহলে সবসময় মাফুলুন বিহি, ভার্বের সাথে এখন যেটা যুক্ত হচ্ছে হলে মাফুলুন বিহি, এখন হয়েছে যেটা। মাফুলুন বিহি। জি যদি ইসিমের সাথে যুক্ত হয় মুদাফুন ইলাই। যেমন কলামুহু অর্থ কি? তার জি কলম। উস্তাদ। কল। তার হ্যাঁ কলম। মুদাফুন তাহলে এই ইলাইহি। যে হুটা কলামুনের সাথে যুক্ত হইলো না, কলামুহু মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাই। আর জি যদি হরফুল জারের সাথে যুক্ত হয় মাজরুর। মাজরুর। বিহি, মাজরুর, লাহু, তাই না? জি মাজরুর। এই হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। তাহলে এখানে যেহেতু যখনই দেখবেন যে এই অ্যাটাচ প্রোনাউন যখনই ভার্বের সাথে যুক্ত হবে মাফুলুন বিহি, মাফুলুন চোখ বিহি। বন্ধ করে মাফুলুন বিহি, তাই না? জি তাহলে তানফাউ ভার্ব, তার মাঝে আযিকরা হচ্ছে ফাইল, হু মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি মিলে আবারও এখানে জুমলাতুন একটা ফেলিয়া। জুমলাতুন জুমলাতুন ফেলিয়া। ফেলিয়া, বা একটা আরেকটা ভার্বাল সেন্টেন্স, এটা হচ্ছে জুমলাতুন ফেলিয়া। ফেলুন, ফাইলুন জুম- প্লাস মাফুলুন। মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়া। তাহলে এখানে মূলত ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আর কোন সিচুয়েশন বা কিসে আপনাকে
এই বিষয়ে অবহিত করলো যে লাআল্লাহু ইয়াযাক্কা, সম্ভবত সে পরিশুদ্ধ হবে, আও ইয়াযাক্কারু, অথবা সে উপদেশ গ্রহণ করবে, ফাতানফাহু যিকরা, অতঃপর এই যে জিকির, যেটা এই আলোচনা, সেই উপদেশ তানফাহু, তার উপকারে আসবে। উস্তাদ এখানে তো ফাটা হারফুল আতফ, তাই না? এই যে এই ফাটা সার হরফুল আতফ হবে। না, এটা তো সাবাবিয়া। এটাই তো সাবাবিয়া, সাবাবিয়া, তাই না? সাবাবিয়া, জি এই যে তার পূর্বে একটা লা আল্লাহ আছে, জি। লা আল্লাহর পরে এখানে ফা আসলো না? না, আমি 4 নম্বর আয়াতের কথা বলছি। আপনি যেটা পরে বলেন আও দিয়ে, যেটা শুরু, রাইট স্যার। আও আও আপনি আও যেটা পরে সেন্টেন্সটা বললেন না, আও তাযাক্কারু, আও ইয়াতাযাক্কারু ফাতানফাহু যিকরা। হ্যাঁ, এই এই ফাটা যে তো হারফুল আতফ। এই ফাটা হারফুল আতফ কিভাবে হবে? এই স্যার, এই যে দেখুন, আবার একটু বলি এটা। এটা ইয়াযাক্কারু, লাআল্লাহু, লাআল্লাহ, এই যে লাআল্লাহু ইয়াযাক্কা, তাই না? জি এরপরে যে আও, এখানে হারফুল আতফ। হারফুল আচ্ছা, আতফের সম্পর্ক কার সাথে হয়? পূর্বেটার সাথে না? হ্যাঁ জি, জি পুরোটার সাথে। তাহলে এখানে হারফুল আতফ, এটা হচ্ছে হারফুল আতফ, এটা মাতুফ, তার পূর্বেরটা মাতুফুন আলাই। এই যে ইয়াযাক্কা, এটা মাতুফ আলাই। এটা মাতুফ আলাই মিলে একই বিষয় হয় না? আচ্ছা, জি জি এইভাবে স্যার, এইভাবে একটু, যে মানে স্যার এটা বুঝাচ্ছেন যে লা আল্লাহর ইমিডিয়েট পরে তো এখানে ফাটা আসে নাই, তাই না? জি যদি লা আল্লাহর ইমিডিয়েট পরে আসতো তাহলে এই কনফিউশন থাকতো না। এই যে যদি হারফুল আতফ থাকে, মানে মাতুফুন আলাই তো একই জিনিস, এভাবে বুঝতে জি হবে। মাতুফ আলাই যেটা এক জিনিস, আর মাতুফুন আলাইয়ের পূর্বে যেহেতু লা আল্লাহ আছে, তার মানে কি মাতুফের পূর্বে লা আল্লাহ আছে। জি। বুঝতে পারলেন? না, মানে এখানে এটা পুরোপুরি ক্লিয়ার হলো না হুজুর। এখানে আপনি যে আগে আমরা যে মানে ফাউস সাবাবিয়া হওয়ার যে শর্তগুলো, হুম, শর্তগুলো কি ছিল? যে সামনে যদি, তার কারণ আগে যদি ওই যে 5টা কারণ জিনিস থাকে, রাইট। আমর, নাহি, ইস্তিফহাম, তামান্নি, তারাজ্জি, তাই না? এখানে এই ফার আগে আমর নাহি কোনোটাই তো নাই। তারা যে আছে তো, স্যার তারা এখান যে থেকে আছে। বলছি স্যার, এই বিষয়টি একটু হচ্ছে, অর্থাৎ এই যে এখানে স্যার, এই যে যে সেন্টেন্সটা ছিল না, জি এই সেন্টেন্সটা এরকম ছিল আর কি, মূলত লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। তাহলে এই যে আও, যে হারফুল আতফ, হারফুল আতফ তার পূর্বেরটা কি? পুরোটা মাতুফ। মাতুফুন আলাই, মাতুফ আর এটা হচ্ছে মাতুফ। এখন মাতুফুন আলাই মিলে একই বিষয় হয় না? আচ্ছা, একই জিনিস হয়, তাই না? তাহলে মাতুফ এবং মাতুফ আলাই মিলে যদি একই জিনিস হয়, তাহলে এই ফায়ের পূর্বে লা আল্লাহু আসলো না? আচ্ছা, বুঝতে পারছি। সেভাবে এইভাবে চিন্তা। আসেন। রাইট স্যার, ওস্তাদ, প্রথম লাইনের অর্থটা একটু হ্যাঁ বলবো, এটা একটু আবার বলবো। আমাদের জন্য বোঝা। কিসে আপনার চেক করবে প্রথম লাইনের মিনিংটা একটু বুঝতেছি হ্যাঁ না যে। আবারও বলবো একটু, হ্যাঁ স্যার, ক্লিয়ার অর্থটা এখন? জি শুক্রিয়া। ক্লিয়ার, কিসে মানে আপনাকে অবহিত করবে এটা এখান থেকে বুঝতেছি না। একটু কেটে দেই। ওকে, হ্যাঁ, তাহলে কি বলেন এখান থেকে? কিসে, তাই না? কিসে কিসে, আপনাকে কিসে? অবহিত করলো যে সম্ভবত এটাই যে পরিচিত এ হবে, নিয়ে এটা আমরা অর্থটা কি? আলোচনা করেছি, বুঝছেন? মানে এটা, এই যে আপনি শুরুর দিকে মনে ছিলেন না, তাই না পা? না, আমি বুঝতেছিলাম না, জি রাইট একটু রাইট, সংক্ষেপে ওইটা বলুন। ভিডিওতে আছে, আবার একটু বলে দিচ্ছি। মানে এটা হচ্ছে কিসে আপনাকে অবহিত করলো। এখন এই যে কি জিনিসটা, যে এটা কোনো সময় একজন মানুষ এসে একটা কথা বলতে পারে, এই কথাটা আপনাকে হয়তো বা অবহিত করতে পারে, অথবা এমন কোন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, যে সিচুয়েশনটা আপনাকে বোঝাচ্ছে যে সে এই বিষয়টা করতে পারবে অথবা এই বিষয়টা করতে পারবে না, তাই না? এখানে ওই বিষয়টাকে একটা সিচুয়েশনে বোঝানো হচ্ছে, যে কোন সিচুয়েশন আপনাকে অবহিত করলো যে সম্ভবত সে পরিশুদ্ধ হবে। অর্থাৎ ও ওই যে আচ্ছা। ঘটনা, আমরা শুরুর দিকে ঘটনা বলছিলাম না, ওই ঘটনাটা আবাসগত আপনি আল্লাহ। দেখবেন, তাহলে জানবে। হ্যাঁ, ওই সিচুয়েশনটা এখানে বোঝানো হচ্ছে। বুঝতে পারছেন এবার? জি, শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে, আজকে তাহলে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? শেষ হয়ে গেল। ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে ওই তাহলে ওই পেজটা বলছে আজকে কি আর ধরবেন? ওইটা যেটা বলছিলেন না, এখন ইসমে, তো আর সময় নেই, আমরা নেক্সট ক্লাসে সময় শেষ। আমরা করবো ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ, জাযাকাল্লাহ। এটা একটু আবার আপনারা দেখে রাখবেন, এবং এখান থেকে এইগুলো, এই গ্রামার গুলো যদি না বুঝেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন যে এটা বুঝতেছি না, তাহলে তো আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটু নিজেরা একটু বোঝার চেষ্টা করলে, এই যে এখান থেকে উদাহরণগুলো দেখবেন, যে এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো কি এরপরে এই যে আমরা যে গ্রামার গুলো পড়লাম, এই গ্রামার গুলোর সাথে অ্যাপ্লাই হচ্ছে কিনা। যদি অ্যাপ্লাই না হয় উদাহরণগুলো, তাই না, তাহলে ভুলটা কি শুদ্ধটা কি,
যদি কখনো কোনো ডাউট হয় আমাকে মেসেজ করবেন, আমি তো আমি সবসময় থাকি, আসলে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করি। এই এবং গত যারা কয়েকদিন মেসেজ ক্লাস করেন করি আমরা নাই, উত্তর দিই, তাই না? আমি গত কিছুদিন ক্লাস করি নাই, তো বিষয়টা পরিষ্কার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখবো। ওকে, এমনি উস্তাদ, যারা মেসেজ দেন তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি না। জি 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 উস- উস্তাদ, জি জি ইনশাআল্লাহ। উস্তাদ। আচ্ছা, জাযাকাল্লাহ। আমার এখানে ফন্ট গুলা চেঞ্জ হয়ে যায়, আপনার পিডিএফটা ডাউনলোড করলে ফন্ট গুলা চেঞ্জ হয়ে যাবে। পিডিএফ ডাউন করলে তো ফর্ম চেঞ্জ হওয়ার কথা না। স্ক্রিনে না, দেখাবো। উস্তাদ হয় এই না। নোটটা আমি দিয়ে দিছেন উস্তাদ, ওই যে হ্যাঁ এই নোটটা দিয়ে দিছেন ওই যে ইসের। হ্যাঁ, গ্রুপে দিয়েছে এটা। ওকে, আবারও আপনাকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, সমস্যা মুস্তার আপনি বলছেন তো? হ্যাঁ হ্যাঁ জি, গ্রুপে তো দেখতেছি না, আগে দিছেন না? হ্যাঁ, আগে না, দেওয়া আমি পাইছি তো, আমি প্রিন্ট করে নিয়েছি, পাইছি। শুক্রবার দিন দেওয়া হয়েছিল। হ্যাঁ, ও ইসলাম তাবদীল ওইটা না? ইসমের জি তাবদীল, জি রাইট। আচ্ছা আচ্ছা এটা একটু পাইছি হয়তো ওকে, সাবজেক্ট আবার দিন তো, এটা একটু ইয়া করে ঠিক দিন। আছে, আবারও আমি গ্রুপে দিয়ে দেবো এটা। হ্যাঁ, ইনশাল্লাহ। ওস্তাদ এরকম নতুন ভাবে আরেকটা দিয়েন, এরকম ভাবে আমাদের লেখা পড়াশোনাটা হবে একটু। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। ছোট উস্তাদ, ছোট আপনি গ্রামার গুলো দিয়ে। অনুশীলনটা লিখছিলেন, উস্তাদ। জাযাকাল্লাহ খাইরান। কি বললেন আপনারা? আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।